আমেরিকা মুসলমানদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া, ইন্ডিয়ার সাথে যুদ্ধ চাপিয়ে দেওয়া, এবং ইন্ডিয়া তাদের স্বার্থ বাঁচানোর জন্য বাংলাদেশের উপরে সে যুদ্ধকে নিয়ে আসা, তাদের সামনে আসার সম্ভাবনা খুবই বেশি। সেক্ষেত্রে আমাদের যারা মুসলমান আছে, আমাদের এই বিষয়গুলো যেন আমাদের জীবনকে দুর্বল না করে, আমাদের ইমানে যেন সাহাবাদের মতো তরতাজা থাকে। হ্যাঁ, যুদ্ধটা আমরা চাই না, যুদ্ধটা আমার ঠিক না। যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে আমরা কি করবো না, পিছপা হটবো না। আমরাও আল্লাহর রাস্তায় আমাদের জানকে দিয়ে শাহাদাতের জাম আছে সেটাও আমরা পান করবো ইনশাআল্লাহ। এবং যখন কাফেররা একত্রিত হওয়ার সংবাদ এখানে আসলো, তাদের ঈমান তো বর্ধিত হলোই, এবং সাহাবারা বলল ক্বালু হাসবুনাল্লাহ। এটা আমাদের কথা হইতে হবে, যে শত্রুই আসুক না কেন আমাদের বিপক্ষে, আমাদের দেশের বিপক্ষে, আমাদের ভূখণ্ডের বিপক্ষে, আমরা বলবো যে আমেরিকার বিভিন্ন অস্ত্র, বিভিন্ন ফাইটার বিমান, বিভিন্ন আধুনিক টেকনোলজি থেকে আমরা ভয় পাই না। যথেষ্ট আমাদের জন্য কে? আল্লাহ রাব্বুল আলামিন। ক্বালু হাসবুনাল্লাহ। সাহাবারা কি বলেছিলেন? আমাদের জন্য যথেষ্ট কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক আমাদের কথা হইতে হবে কি? হাসবুনাল্লাহ। আমাদের জন্য আল্লাহ কি হবে? যথেষ্ট। আমরাও আসাদ নামক জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির রেখেছেন। ওইদিকে মক্কা থেকে মদিনায় বনু হারেসের কিছু লোকজন আসছিল সফর করতে। নরমালি যে সফর করে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যেতে থাকে, তখন তিনি আসতে থাকে, তখন আবু সুফিয়ানরাও এদের মাধ্যমে খবর পাঠায় যে আমরা মুহাম্মদের উপর আবার অ্যাটাক করবো। এই চিন্তায় আমরা এখানে বসে আছি, আমরা এখান থেকে আবার যাব। তখন বনু হারেস এই সংবাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। তারপর রাসূলকে বলে, রাসূল, আবু সুফিয়ান আবার লোকদেরকে একত্রিত করতেছে, তারা আবার আপনাদের উপরে অ্যাটাক করবে, সুতরাং তাদেরকে আপনি ভয় করেন, এখান থেকে দ্রুত মদিনায় ফিরে যান। মানে দুই লোকের কাছে দুইজন সংবাদ দিয়েছে যে তারাও আসছে, এদিক থেকে কাফেরদের থেকে সংবাদ দিয়েছে যে তারাও আপনাদের কাছে আসছে। তখন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা, লোকরা, এই সমস্ত লোক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পুনরায় যুদ্ধ করার জন্য সম্মতি হয়েছিল, তাদেরকে লোকরা বলল ইন্নান নাসা, অর্থাৎ মক্কার লোকেরা, মক্কার কুরাইশরা কদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে আবার একত্রিত হচ্ছে, তোমাদেরকে অ্যাটাক করবে বলে আবার তারা সকল কিছু বুঝাচ্ছে, তাদের যুদ্ধ গোছাচ্ছে, অস্ত্র ঠিক করে নিচ্ছে, আবার পুনরায় তারা তোমাদেরকে কি করবে? অ্যাটাক করবে। এই খবর তারা যখন নিয়ে আসে, তারাই বলে ফাকশাউ, গতকালকে তো তোমরা তাদের সাথে যুদ্ধ করতে যে হেরে গিয়েছিলা, আজকে তোমরা কি করো? তাদেরকে ভয় করো। আর তারা যদি আবার চলে আসে তাহলে কিন্তু তোমাদের অনেক বড় ক্যাজুয়ালিটি হবে, তোমরা যা বেঁচে আছো তাও কিন্তু কি করবা মারা। কিন্তু যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, এই খবর আসার পরে তারা কিন্তু ভীত হয় না যে না, আবার যদি আবার অ্যাটাক করে আমাদের উপরে, তাহলে আমাদের একদম মানে সমরে ধ্বংস হয়ে যাব। 170 জন লোক তো মারা গিয়েছে, আবার যদি আমরা মারা যাই তাহলে ইসলাম কিভাবে সামনের দিকে বাড়বে? এটা হই নাই, বরং এই খবরটাই ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমানকে আরো বলবান করেছে, তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এবার আসুক না, তাদেরকে আমরা এবার দেখাই দেব। গতকালকে আমরা আমাদের একটু আকস্মিক ভুলের কারণে, পাহাড় থেকে তীরন্দাজদের নেমে আসার কারণে আমরা পরাজিত হয়েছিলাম। আজকে আর আমরা ওই ভুল করছি না, কাফেরদেরকে আসতে দাও, আমরা আজকে ফয়সালা করে দেব। তারা যে পুনরায় অ্যাটাক করবে, এই সংবাদে কাফেরটা কি হয় না, দুর্বল হয় না, বরং তাদের ঈমান আরো বেড়ে গিয়েছে যে এবার তারা আসুক, এবার আমরা আমাদের প্রাণপণ যুদ্ধ তাদের সাথে করব। আযাদাকুম ঈমানা ওয়াকালু, এটা হলো আসল কথা। বর্তমানে আমাদের যে সমস্ত আশেপাশের দেশে যে যুদ্ধগুলো শুরু হয়েছে, আমাদের ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ হচ্ছে, কিছুদিন আগে বলতাম আমি যে ইন্ডিয়া আর পাকিস্তানে কিন্তু যুদ্ধ বেঁধে যাবে, আর আমরা এর মধ্যে কি করবো না, বাদ করবো না। আমাদেরকেও আমাদের যে সরকার পালিয়ে গিয়েছে তাদের মধ্য দিয়ে একটা অস্থায়ী সরকার বানিয়ে এখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার ইন্ডিয়ান হওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু আমাদের সাথে হইতে পারে। বলতাম যে 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে, কিন্তু গত সপ্তাহের মধ্যে যে ঘটনাগুলো হলো দেখেন, পেহেলগামের মধ্যে, কাশ্মীরের মধ্যে যে অ্যাটাক হয়েছে, এই অ্যাটাকের পরে
বর্তমান যে বোঝা যাচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে কনফ্লিক্ট শুরু হয়ে গিয়েছে, এখন বোঝা যাচ্ছে যে দুই দেশের মধ্যে খুব তাড়াতাড়ি যুদ্ধের একটি সম্ভাবনা বেঁধে গেছে। যুদ্ধ এখানে হবে, ভাই এখন হোক বা পরে হোক, তারা বুজুর্গ তারা বলছে গজয় হিন্দে বলা হয়, খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। একটা ইসরায়েলে চলতেছে যুদ্ধ, আর একটা হলো এখানে চলতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমরা মাঝে মাঝে বলে ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু নার, ইসাবাতুন তানজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটা দল, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। একটা দল যারা এই হিন্দুস্তানের মধ্যে হিন্দুদের সাথে যুদ্ধ করবে, আর একটা দল যারা তাকুনু ঈসা ইবনে মারইয়াম, এই জেরুজালেমে, এই গাজার মধ্যে ফিলিস্তিনে ঈসা আলাইহিস সালাম যে আসবেন, সেই ঈসা আলাইহিস সালামের সাথে মিলে ওখানে যুদ্ধ করবে। একই হাদিসের মধ্যে এই দুইটা যুদ্ধের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই যুদ্ধটা চলতেছে অনেক দিন ধরে, 5-7 মাস ধরে, আর আমাদের এই যুদ্ধটা শুরু হয়েছে আপনার 1947 থেকে শুরু হয়েছে, 1971 যুদ্ধ হয়েছে এবং কারগিলের যুদ্ধ হয়েছে। গত 2-3 বছর আগে একটা যুদ্ধ হয়েছে, মানে ছোটখাটো যুদ্ধ হয় যেগুলো ব্যাটল হয়, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যেখানে একটা বড় ধরনের যুদ্ধ আবার তাদের পরাজয় তারা এখানে বাধায় দিচ্ছে। তাই আমেরিকার প্রয়োজনে আমেরিকা গোপনে গোপনে ইন্ডিয়াকে এটাই থ্রেট করতেছে যে তোমাকে চায়নার সাথে যুদ্ধ করতেই হবে। ইন্ডিয়া বিভিন্নভাবে ডিচ করতে যাচ্ছে, কিন্তু আমেরিকার একই কথা, যদি চায়নার সাথে যুদ্ধ করতে পারো তাহলে আমাদের সাথে কথা বলো, আদারওয়াইজ তোমাদের সাথে কোনো কথা। এই ধরনের কথাবার্তা ওখান থেকে আসছে। আমেরিকা চাচ্ছে যে ইসরায়েল ওখানে যুদ্ধ করবে, এখানে ইন্ডিয়া পাকিস্তান আর চায়নার মধ্যে যুদ্ধ বাড়াবে। তখন দুদিকে যুদ্ধ হবে, তখন আবার আমেরিকা যেখানে আছে সেখান থেকে তারা আবার ফ্লোরিশ করবে, আবার তারা উপরে উঠবে, আর যে দেশগুলো যুদ্ধ করবে তাদের ইকোনমি আবার ডাউন হয়ে যাবে। এই যুদ্ধ তারা বাড়ানোর চিন্তা ভাবনা ভারত পাকিস্তান চায়না মিলে যুদ্ধ তারা বাধাই দেবে, খুব তাড়াতাড়ি বাধাই দেবে। যাই হোক, এখানে যেটা ব্যাপার, শত্রুরা একত্রিত হচ্ছে, আমরা যেটা বললাম, এই শত্রু একত্রিত হওয়া, আমেরিকা মুসলমানদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া, ইন্ডিয়ার সাথে যুদ্ধ চাপিয়ে দেওয়া, এবং ইন্ডিয়া তাদের স্বার্থ বাঁচানোর জন্য বাংলাদেশের উপরে সে যুদ্ধকে নিয়ে আসা, তাদের সামনে আসার সম্ভাবনা খুবই বেশি। সেই ক্ষেত্রে আমাদের যারা মুসলমান আছে, আমাদের এই বিষয়গুলো যেন আমাদের ঈমানকে দুর্বল না করে, আমাদের ঈমান যেন সাহাবাদের মতো তরতাজা থাকে। হ্যাঁ, যুদ্ধটা আমরা চাই না, যুদ্ধটা আমার ঠিক না। যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে আমরা কি করবো না, পিছপা হটবো না। আমরাও আল্লাহর রাস্তায় আমাদের জানকে দিয়ে শাহাদাতের যে জাম আছে সেটাও আমরা পান করবো ইনশাআল্লাহ। এবং যখন কাফেররা একত্রিত হওয়ার সংবাদ এখানে আসলো, তাদের ঈমান তো বর্ধিত হলোই, এবং সাহাবারা বলল ক্বালু হাসবুনাল্লাহ। এটা আমাদের কথা হইতে হবে যে শত্রু আসুক না কেন আমাদের বিপক্ষে, আমাদের দেশের বিপক্ষে, আমাদের ভূখণ্ডের বিপক্ষে, আমরা বলবো যে আমেরিকার বিভিন্ন অস্ত্র, বিভিন্ন ফাইটার বিমান, বিভিন্ন আধুনিক টেকনোলজি থেকে আমরা ভয় পাই না। যথেষ্ট আমাদের জন্য কে? আল্লাহ রাব্বুল আলামিন। ক্বালু হাসবুনাল্লাহ। সাহাবারা কি বলেছিলেন? আমাদের জন্য যথেষ্ট কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক আমাদের কথা হইতে হবে কি? হাসবুনাল্লাহ। আমাদের জন্য আল্লাহ কি হবে? যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোর্টে গেলে একজনকে উকিল নির্ধারণ করেন, মানে কেসটা আপনার, কিন্তু আপনাদের কেস লড়তে হয় কিভাবে সেটা তো জানেন না, জন্য কোনো উকিলকে হায়ার করতে হয়। মানে আমার বিষয়গুলো সে কোর্টে প্রতিনিধিত্ব করবে, আমার পক্ষ থেকে সে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সত্যদের বিপক্ষে তোমাদের জন্য যথেষ্ট, আর তিনি তোমাদের দায়িত্ব নেবেন সেই উকিল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শ্রেষ্ঠ উকিল। নি'মাল ওয়াকিল। কতই না শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপলব্ধি করবে যদি তোমরা শত্রুদের বিরুদ্ধে একদম সকলে মিলে আজমতের সাথে সাবেত কদম থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি কি করতে হবে? স্মরণ করতে হবে। আর যদি আমরা দুনিয়ার পিছনে ছুটতে থাকি, আমার চাকরি, আমার বাকরি, আমার ব্যবসা, আমার সমস্ত কিছু প্রধান থেকে 2 টাকা ইনকাম হবে, হালাল এবং হারামকে পার্থক্য না করে হারামের মধ্যে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের উপরে জুলুম ছাড়া, অত্যাচার ছাড়া, মায়ের ছাড়া কিন্তু আর কোনো কিছুই হবে না।
তখন আপনি হালালের মধ্যে থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধের জন্য চিন্তা করবেন, তখন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদাটা